আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, জামিনুরস বায়োলজিতে তোমাদেরকে স্বাগতম। আমরা আজকে যে ভিডিও টপিকস নিয়ে আলোচনা করব সেটি সেন্ট্রিওল। এটি প্রাণী কোষে থাকা একটি সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গাণু। এটি উদ্ভিদ এবং প্রাণী কোষের মধ্যে পার্থক্য সৃষ্টি করে। উদ্ভিদ কোষে সেন্ট্রিওল থাকে না, প্রাণী কোষে সেন্ট্রিওল থাকে। প্রাণী কোষে সেন্ট্রিওল সেল ডিভিশনের সময় দুই মেরুতে অবস্থান করে, অ্যাস্টার রে উৎপন্ন করে এবং মাইক্রোটিউবিউল স্পিন্ডল যন্ত্রগুলোকে রিঅ্যারেঞ্জ করে মেটাফেজ অ্যানাফেজ সহ সেল ডিভিশনের বিভিন্ন ধাপটাকে নিয়ন্ত্রণ করে। সো সাইটোপ্লাজম থাকা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গাণু হচ্ছে সেন্ট্রিওল। তো চলো আমরা সেটার অবস্থান, গঠন এবং কাজ নিয়ে আলোচনা করি। অ্যাট ফার্স্ট বন্ধুরা, সাইটোপ্লাজমে থাকা সেন্ট্রিওলের আমরা অবস্থান এবং গঠনটা যদি একটু দেখি তাহলে দেখতে পাচ্ছি এখানে দুটি সেন্ট্রিওল অবস্থান করছে। সাইটোপ্লাজম তরলেই অবস্থান করতেছে। আমরা এই তরলটিকে বলতেছি সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের তরলটা একটু পাতলা দেখানো হয়েছে, আর যেখানে সেন্ট্রিওল অবস্থান করছে তার আশেপাশের তরলটাকে অধিক ঘন দেখানো হয়েছে। এই ঘন তরলটিকে বলা হয় সেন্ট্রোস্ফিয়ার। এই ঘন তরলে সেন্ট্রিওল দুটি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে অবস্থান করে এবং এই ঘন আঠালো থিক ফ্লুইড থাকার কারণে এরা পরস্পর আলাদা হতে পারে না। সেল ডিভিশনের পূর্বে অর্থাৎ ইন্টারফেজ অবস্থায় এরা একই সাথে থাকে, বাট সেল ডিভিশনকালে এনজাইম দ্বারা এগুলো বিগলিত হতে থাকে। সেন্ট্রোস্ফিয়ার ভেঙে যায় বা গলে যায়। গলে গেলে সেটাও সাইটোপ্লাজমের মতো একটা পাতলা তরল হয় তুলনামূলকভাবে, এবং তখন সেন্ট্রিওল দুটি কোষের দুই মেরুতে চলে যায়। একটি সেন্ট্রিওল চলে যায় এক মেরুতে, আর একটি সেন্ট্রিওল চলে যায় আর এক মেরুতে, এবং সেখান থেকে স্পিন্ডল যন্ত্র তৈরি করে। বন্ধুরা, সাইটোপ্লাজমে সেন্ট্রিওল যেখানে অবস্থান করতেছে তার আশেপাশের যে ঘন সেন্ট্রোস্ফিয়ার রয়েছে, এই ঘন সেন্ট্রোস্ফিয়ার এবং 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকা দুটি সেন্ট্রিওলকে আমরা একত্রে বলি সেন্ট্রোজোম। তাহলে যদি সংজ্ঞা আসে আমরা এটাই বলবো, দুটি সেন্ট্রিওল সেন্ট্রোস্ফিয়ার তরল আঠালো ঘন তরলে আবদ্ধ থেকে পর্দাবিহীন, এখানে কোনো পর্দা নেই, তোমরা দেখতে পাচ্ছ একটা ঘন তরল রয়েছে। এই পর্দাবিহীন যে কোষীয় অঙ্গাণু যা সেল ডিভিশনের সময় দুই মেরুতে অবস্থান করে, আমরা এটাকে বলি সেন্ট্রোজোম। এটার নর্মালি আমরা পজিশনটা পাই নিউক্লিয়াসের ঠিক আশেপাশে। এই সেন্ট্রিওলটা মূলত অবস্থান করে ঠিক নিউক্লিয়াসের পার্শ্ববর্তী অঞ্চলে। এই নিউক্লিয়াসের ঠিক পাশে থাকা অঞ্চলটিকে বলা হয় পেরিনিউক্লিয়ার প্লেট। আর মূলত প্লাজমা মেমব্রেন অনেক দূরে থাকে, এরা জাস্ট নিউক্লিয়াসের পাশে অবস্থান করে। আমরা অবস্থানটাও গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, সংজ্ঞাতে এটাও দিবা তোমরা যে নিউক্লিয়াসের ঠিক পাশে থাকা দুটি সেন্ট্রিওল সেন্ট্রোস্ফিয়ার তরল সেল ডিভিশনের সময় বিপরীত মেরুতে অবস্থান নেই, পর্দাবিহীন অঙ্গাণু সাইটোপ্লাজমীয়, যাকে আমরা বলি সেন্ট্রোজোম। তো ওকে বন্ধুরা, যখন আমরা সেল ডিভিশন করব তখন এটা দুই মেরুতে চলে যাবে, সেন্ট্রোস্ফিয়ারটা গলে যাবে। আইডিয়া এটাই। চলো আমরা এটার গঠন নিয়ে একটু আলোচনা করি যে সেন্ট্রিওল কিভাবে গঠিত। তো বন্ধুরা, আমরা এখানে দেখতেই পাচ্ছি যে সেন্ট্রিওলের একটা গঠন দেখতে পাচ্ছি যে এখানে মাঝখানে একটা হলো ফাঁকা জায়গা থাকে যেটাকে হাব বলা হয়। তারপর এখানে আমরা কতগুলো স্পোক দেখতে পাচ্ছি যেটা আমাদের প্রান্তের সঙ্গে সংযুক্ত আছে, এবং এখানে কতগুলো মাইক্রোটিউবিউল থাকে। তো এটার ডিটেলস আমরা আলোচনা করি। তো বন্ধুরা, আমরা অলরেডি ডেফিনেশন নিয়ে কথা বলে ফেলছি। আমরা লোকেশন নিয়েও কথা বলেছি। লোকেশনটা হচ্ছে যখন সেল ডিভিশন হয় না তখন তারা নিউক্লিয়াসের পাশে অবস্থান করে, আর যখন সেল ডিভিশন হয় তখন তারা দুই মেরুতে গিয়ে অবস্থান নেই, তখন সেন্ট্রোস্ফিয়ার গলে যায়। ওকে, তো বন্ধুরা, আমরা যেহেতু এটাকে দেখতে পাইলাম একটা রিংয়ের মতো গঠন, পাইপলাইন গঠন, তো এটা কি দিয়ে হয়? আমাদের সেন্ট্রিওল আমাদের মূলত তৈরি হয় মাইক্রোটিউবিউল দিয়ে। সেন্ট্রিওল তৈরি হয় মাইক্রোটিউবিউল। আমরা মাইক্রোটিউবিউল সম্বন্ধে গত লেকচারে বলেছিলাম যে একটা মাইক্রোটিউবিউল কতগুলো ফিলামেন্ট দিয়ে তৈরি। আমি এখানে দেখতে পাচ্ছি ফিলামেন্ট 1 2 3 4 5 6 এরকম কতগুলো ফিলামেন্ট দিয়ে তৈরি। এই ফিলামেন্টগুলোকে বলা হয় প্রোফিলামেন্ট।
ওকে, হাউ মেনি প্রোফিলামেন্ট প্রেজেন্ট অ্যাট দ্য ইচ ওয়ান মাইক্রোটিউবিউল, একটি মাইক্রোটিউবিউলে কতগুলো প্রোটোফিলামেন্ট থাকে? 13টি। আমরা এখানে দেখতে পাইছি 1 2 3 4 5 6 7টি, আরও আছে, ধরে নাও ওইদিকে আছে। তো একটা প্রোটোফিলামেন্ট আবার কি দিয়ে তৈরি বন্ধুরা? আমরা যদি একটা প্রোটোফিলামেন্টকে দেখি, দিস ইজ ওয়ান প্রোটোফিলামেন্ট। এটা আমাদের মূলত 2 রকমের প্রোটিন থাকে। আমরা একটাকে বলি আলফা টিউবিউলিন, দিস ইজ আলফা টিউবিউলিন, আলফা টিউবিউলিন, আলফা 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 আলফা। আর একটা প্রোটিন থাকে যেটাকে আমরা বলি বিটা টিউবিউলিন, দিস ইজ বিটা 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 অ্যান্ড বিটা। তাহলে আমাদের একটা মাইক্রোটিউবিউল মূলত আলফা টিউবিউলিন এবং বিটা টিউবিউলিন দ্বারা তৈরি। আর একটা মাইক্রোটিউবিউলে, দিস ইজ মাইক্রোটিউবিউল, একটা মাইক্রোটিউবিউলে আমাদের এরকম প্রোফিলামেন্ট থাকে 13টি। ওকে, তো আমাদের সেন্ট্রিওলটা মূলত এইরকম মাইক্রোটিউবিউল দিয়ে তৈরি। এই মাইক্রোটিউবিউলগুলো প্রায় বেশ কতগুলো থাকে। এটাকে আমরা তখন বলি মাইক্রোটিউবিউল ট্রিপলেট, দিস ইজ মাইক্রোটিউবিউল। তো বন্ধুরা, মাইক্রোটিউবিউল ট্রিপলেট বলতে আমরা যেটা বুঝি, মাইক্রোটিউবিউল 1, মাইক্রোটিউবিউল 2, মাইক্রোটিউবিউল 3। যখন 3টি মাইক্রোটিউবিউল একত্রে অবস্থান করে তখন একটাকে ধরলাম এ বি সি। এই 3টি মাইক্রোটিউবিউল একসাথে থাকলে তখন ওই ব্যাপারটাকে বলা হয় মাইক্রোটিউবিউল ট্রিপলেট। দিস ইজ ওয়ান মাইক্রোটিউবিউল, এখানে 13টি প্রোটোফিলামেন্ট রয়েছে আর 3টিকে আমরা একত্রে বলি মাইক্রোটিউবিউল ট্রিপলেট। তো সেন্ট্রিওল মূলত মাইক্রোটিউবিউল ট্রিপলেট দ্বারা তৈরি, দিস ইজ মাইক্রোটিউবিউল ট্রিপলেট। ওকে, তো চলো বন্ধুরা, মাইক্রোটিউবিউল ট্রিপলেটগুলো সম্বন্ধে আমরা একটু আলোচনা করি, আমরা সেন্ট্রিওলে চলে যাব। আমরা দেখলাম একটা মাইক্রোটিউবিউলে আমাদের প্রোফিলামেন্ট প্রয়োজন পড়ে 13টি। তো ধরো এটা একটা মাইক্রোটিউবিউল, দিস ইজ ওয়ান মাইক্রোটিউবিউল। এখানে আমাদের প্রোফিলামেন্ট রয়েছে 13টি। প্রোফিলামেন্ট 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 13টি রয়েছে আমাদের। এটা মনে করো যে মাইক্রোটিউবিউল এ, এর সাথে থাকবে আর একটা মাইক্রোটিউবিউল যেটাকে আমরা বলি মাইক্রোটিউবিউল বি। তো এখানে কিন্তু বিতে কিন্তু আর 13টি থাকে না, বিতে থাকে 10টি, কারণ বিটা এইখানকার 3টাকে ব্যবহার করছে। তো এখানে এখানে 3টা আছে, 1 2 3 4 5 6 7 8 9 অ্যান্ড 10। আমাদের আর একটা মাইক্রোটিউবিউলের প্রয়োজন পড়ে যেটাকে আমরা বলি মাইক্রোটিউবিউল সি, দিস ইজ মাইক্রোটিউবিউল সি। এটাও 10টি থাকে, 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে বন্ধুরা, দিস ইজ মাইক্রোটিউবিউল সি। তাহলে মাইক্রোটিউবিউল এ, মাইক্রোটিউবিউল বি, মাইক্রোটিউবিউল সি এমনভাবে বিন্যস্ত হয় যেন প্রথমটার 3টা প্রোটোফিলামেন্ট থাকে, বি এবং সির থাকে 10টি করে। তাহলে প্রথমটির প্রোটোফিলামেন্ট হচ্ছে 13টি, দ্বিতীয়টির প্রোফিলামেন্ট 10টি। তো বন্ধুরা ধরো এইটা একটা সেন্ট্রিওল, ওকে। আমাদের একটি সেন্ট্রিওলে মাইক্রোটিউবিউল ট্রিপলেট থাকে 9টি। ওকে, তো ধরলাম এখানে একটা দেখাবো 1 2 3 4 5 6 7 8 9। এই 9টিকে আমি এখানে উপস্থাপন করতেছি। আমরা পজিশনটা দেখলাম যে 9টি মাইক্রোটিউবিউল ট্রিপলেট সম দূরত্বে তারা পরিধির দিকে অবস্থান করে, সেন্ট্রিওলের পরিধির দিকে অবস্থান করে, মোটামুটি একটা সমান দূরত্বে অবস্থান করে। তো আমরা মাইক্রোটিউবিউল ট্রিপলেট বলতে বলছিলাম যে 3টি মাইক্রোটিউবিউল একত্রে থাকবে। তো আমরা ধরে নিলাম এইটা একটা মাইক্রোটিউবিউল এ, মাইক্রোটিউবিউল বি, মাইক্রোটিউবিউল সি, মাইক্রোটিউবিউল এ, মাইক্রোটিউবিউল বি, মাইক্রোটিউবিউল সি,
মাইক্রোটিউবিউল এ, মাইক্রোটিউবিউল বি, মাইক্রোটিউবিউল সি, মাইক্রোটিউবিউল এ বি সি, এ বি সি, এ সরি এ বি সি, এ বি সি, এ বি সি, এ বি সি। ওকে বন্ধুরা, দিস ইজ এ, দিস ইজ বি, দিস ইজ সি, দিস ইজ অলসো এ বি সি। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সেন্ট্রিওল যে রিং থাকে, এই রিংয়ের চারিদিকে পরিধির দিকে আমাদের মাইক্রোটিউবিউল ট্রিপলেট থাকে। দিজ আর মাইক্রোটিউবিউল ট্রিপলেট। ওকে, এখন বিষয় হচ্ছে যে আমাদের এই 9টি মাইক্রোটিউবিউল ট্রিপলেট পরস্পরের সাথে আমাদের যুক্ত থাকতেছে আমাদের লিঙ্কার দ্বারা। আমরা এই লিঙ্কারটাকে বলি এসি লিঙ্কার। বন্ধুরা দেখো, একটি ট্রিপলেটের এ আর একটি ট্রিপলেটের সি তার সাথে কানেক্ট হয়। দিস ইজ কল্ড এসি লিঙ্কার। এটার এ সি, সি ব্যবহার হয়ে গেছে, এখন এ সি, এটার সি ব্যবহার হয়ে গেছে, তাহলে এর সাথে সি, এর সাথে সি, এটার এ সি ব্যবহার হয়েছে, এর সাথে সি, এর সাথে সি এবং এর সাথে সি। ওকে, তাহলে আমরা এই লিঙ্কারটাকে বলছি দিস ইজ এসি লিঙ্কার। এসি লিঙ্কার। বন্ধুরা, মাইক্রোটিউবিউল ট্রিপলেটের ঠিক ভেতরের দিকে জাস্ট সম্মুখে একটা ঘন অঞ্চল থাকে। এই ঘন অঞ্চলটিকে আমরা বলি এক্স ডেন্স ম্যাটেরিয়াল। দিস ইজ ঘন একটা অঞ্চল। ডেন্স মানে হচ্ছে ঘন, এটাকে আমরা এক্স ডেন্স ম্যাটেরিয়াল বলি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দিস ইজ এক্স ডেন্স ম্যাটেরিয়াল, এক্স ডেন্স ম্যাটেরিয়াল। আর দুইটি এক্স ডেন্স ম্যাটেরিয়ালের মাঝখানে আর একটা ঘন অঞ্চল থাকে, যেটাকে আমরা বলি ওয়াই ডেন্স ম্যাটেরিয়াল। দিস ইজ ওয়াই ডেন্স ম্যাটেরিয়াল বিটুইন টু এক্স ডেন্স ম্যাটেরিয়াল। ওকে বন্ধুরা, তো আমরা বিটুইন টু এক্স dense material having another dense material, this called y dense material. This is called y dense material. ওকে বন্ধুরা, এখন আমরা এগুলোকেও পরস্পরের সাথে লিঙ্ক করে দেব। আমাদের একটা এক্স ডেন্স ম্যাটেরিয়াল আর একটা ওয়াই ডেন্স ম্যাটেরিয়ালের সাথে লিঙ্কার থাকে। তাহলে এটাকে আমরা বলবো এক্স ওয়াই লিঙ্কার, কারণ একটা এক্সের সাথে আর একটা ওয়াই লিঙ্ক করতেছে। লিঙ্ক মানে কানেকশান, এই কানেকশানটিকে আমরা বলছি এক্স ওয়াই লিঙ্কার। তাহলে আমরা এটাকে বলতে পারি দিস ইজ এক্স ওয়াই লিঙ্কার। বন্ধুরা দেখো, আমাদের যে এক্স ডেন্স আছে এক্স, এই এক্সগুলো আবার ভেতরের দিকটাকে আমরা বলছিলাম এর সাথে যুক্ত হয়। এক্স অ্যাটাচড উইথ এ মাইক্রোটিউবিউল অফ মাইক্রোটিউবিউল ট্রিপলেট। মাইক্রোটিউবিউল ট্রিপলেটের যে এ মাইক্রোটিউবিউল রয়েছে তার সাথে এক্স যুক্ত থাকে, তাহলে এটাকে আমরা বলবো এক্স এ লিঙ্কার। তাহলে দিস ইজ কল্ড এক্স এ লিঙ্কার, এক্স এ লিঙ্কার। ওকে বন্ধুরা দেখো, আবার ওয়াই যে আছে এক্স মাইক্রোটিউবিউলের সাথে যুক্ত হয়, ওয়াইটা আবার যুক্ত হচ্ছে আমাদের যে এসি লিঙ্কার আছে তার সাথে। ওয়াই কানেক্ট উইথ এসি লিঙ্কার, ওয়াই কানেক্ট উইথ এসি। এক্স অ্যাটাচড উইথ
A microtubule Y attached with AC linker. ওকে, তাহলে আমরা মোটামুটি সবগুলো উপাদানকেই পরস্পরের সাথে কানেক্ট করে দিয়েছি। একটা মাইক্রোটিউবিউল ট্রিপলেট আর একটা মাইক্রোটিউবিউল ট্রিপলেট এসি লিঙ্কার দ্বারা যুক্ত থাকে। মাইক্রোটিউবিউল ট্রিপলেটের যেটা এ, সেটা তার ভেতরে থাকা এক্স ডেন্স ম্যাটেরিয়ালের সাথে এক্স এ লিঙ্কার দিয়ে যুক্ত থাকে। আর দুইটি এক্স ডেন্স ম্যাটেরিয়ালের মাঝখানে যে সবুজ ওয়াই ডেন্স ম্যাটেরিয়াল আছে সেটি আবার এক্স এর সাথে, বুঝতেই পারতেছো, এক্স ওয়াই লিঙ্কার। আর ওই ওয়াইটি আবার এসি লিঙ্কারের সাথে যুক্ত থাকে, তখন ওটাকে আমরা বলি এটাকে আমরা বলছি ওয়াই এসি লিঙ্কার। ওকে বন্ধুরা, দেখো আমরা সেন্ট্রিওলের পার্শ্ব অঞ্চলটা তৈরি করতে পারছি। এটা টিউব, তো নালিকা, টিউবিউল, এগুলো সামনের দিকে বৃদ্ধি পায়। তো এটা একটা চাকার মতো হয়েছে। তো এদের সেন্ট্রালে কি থাকে? এদের সেন্ট্রালে একটা হলো ফাঁপা অঞ্চল থাকে, যেটাকে আমরা বলি হাব। দিস কল্ড সেন্ট্রাল হাব। দিস ইজ সেন্ট্রাল হাব। আমাদের এই সেন্ট্রাল হাবগুলো আবার আমাদের এক্স এর সাথে যুক্ত হয়। তো যেটা এক্স ডেন্স মেটেরিয়াল, তার অনেক রোল আছে। সে ওয়াইকে ধরতে পারে, সে এ কে ধরতে পারে, আবার সে সেন্ট্রাল হাবকেও ধরতে পারে। তো প্রত্যেকটি এক্স ডেন্স মেটেরিয়াল থেকে সেন্ট্রাল হাব পর্যন্ত একটা করে স্পোক থাকে। দিস কল্ড স্পোক। স্পোক ইজ দ্য লিঙ্কার বিটুইন X dense material and central hub. Spoke and central hub having a linker called, this is spoke. This called spoke. আর এটাকে আমরা বলি, ফিগারটা হচ্ছে সেন্ট্রিওল। ওকে, তাহলে আমরা মোটামুটি একটা সেন্ট্রিওলের ফিগার দাঁড় করাইতে পারছি যে কেন্দ্রস্থ অঞ্চলটা ফাঁপা থাকে। আমাদের কেন্দ্রস্থ অঞ্চলে কোনো মাইক্রোটিউবিউল থাকে না। রিমেম্বার, এরকমই আমরা আরেকটা গঠন পাবো, যেটাকে আমরা বেজাল বডি বলি। ঠিক এরকমেরই গঠন, তবে বেজাল বডিতে আমাদের কেন্দ্রস্থ অঞ্চলে দুটি মাইক্রোটিউবিউল থাকে। এখানে যেমন মাইক্রোটিউবিউল ট্রিপলেট রয়েছে, তিনটি মাইক্রোটিউবিউল একসাথে রয়েছে। আমাদের বেজাল বডিতে আমাদের দুইটি থাকবে, ওইটাকে আমরা বলি মাঝখানে থাকে, ওটাকে আমরা 9+2 বলে জানি। তো এখানে যেহেতু আমাদের সেন্ট্রালে কোনো প্রকার মাইক্রোটিউবিউল থাকছে না, এই জন্য আমাদের সেন্ট্রিওলের এই অ্যারেঞ্জটিকে বলা হয় 9+0 অ্যারেঞ্জ। তাহলে সেন্ট্রিওল সম্বন্ধে মোটামুটি একটা আইডিয়া পেলাম আমরা। দিস কল্ড 9+0 অ্যারেঞ্জমেন্ট। এখানে 9টি মাইক্রোটিউবিউল ট্রিপলেট রয়েছে, 1 2 3 4 5 6 7 8 9। এই 9টি মাইক্রোটিউবিউল ট্রিপলেট পরস্পর বিভিন্ন লিঙ্কার দিয়ে যুক্ত থাকে। কেন্দ্রস্থ অঞ্চলে কোনো মাইক্রোটিউবিউল ট্রিপলেট থাকে না, এই জন্য 0 বলছি আমরা এটাকে। কোনো কিছু না থাকার কারণে, মাইক্রোটিউবিউল না থাকার কারণে, এই জন্য এটাকে আমরা বলছি 9+0 অ্যারেঞ্জমেন্ট। আর এখানে প্রত্যেকটি মাইক্রোটিউবিউল ট্রিপলেট পাশাপাশি থাকা মাইক্রোটিউবিউল ট্রিপলেটের সাথে এসি লিঙ্কার দিয়ে যুক্ত হয়। আর প্রত্যেকটি মাইক্রোটিউবিউল ট্রিপলেটের ঠিক ভেতরের দিকে থাকে এক্স ডেন্স ম্যাটেরিয়ালস। আমাদের দুইটা এক্স ডেন্স ম্যাটেরিয়ালের মাঝখানে থাকে আমাদের ওয়াই ডেন্স ম্যাটেরিয়াল। আমাদের এক্সগুলো এর সাথে এক্স এর লিঙ্কার, এক্স ওয়াইয়ের সাথে এক্স ওয়াই লিঙ্কার। আর এক্স আবার আমাদের সেন্ট্রাল হাব যেটা রয়েছে ফাঁকা, এই সেন্ট্রাল হাবের সাথে স্পোক দিয়ে কানেক্টেড থাকে। তো এভাবে সেন্ট্রিওলগুলো পরস্পরের সাথে, মাইক্রোটিউবিউলের সাথে এবং সেন্ট্রাল হাবের সাথে যুক্ত হয়ে একটা কমপ্লেক্স গঠন দাঁড় করায়, রিংয়ের মতো, রিং লাইক হুইলের মতো। এই হুইলটিকে আমরা বলি সেন্ট্রিওল। আর সেন্ট্রিওলগুলো সেল ডিভিশনের সময় আমরা আলোচনা করছি যে দুই মেরুতে আলাদা আলাদাভাবে থাকে, আর যখন সেল ডিভিশন হয় না তখন তারা একত্র অবস্থান করে। তো আমি আশাবাদী তোমরা সেন্ট্রিওলের গঠন, অবস্থান এবং কাজ নিয়ে মোটামুটি একটা ধারণা লাভ করতে পারছো। আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে, যদি প্রয়োজন মনে করো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, বেল আইকনে ক্লিক করবে। ভবিষ্যতে তোমাদের সামনে আরও নতুন নতুন কোনো ভিডিও নিয়ে আমরা উপস্থিত হব। সে পর্যন্ত ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম।